বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ফরিদপুরের অপর জনসাধারণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখন যে নাটকটি দেখতে যাবেন, এই নাটকটি পরিবেশনা করেছে ফরিদপুর এস এম মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ এর ছাত্রছাত্রীবৃন্দ। নাটকটি রচনা করা হয়েছে জুলাই বিপ্লবের ঘটনাবহ নিয়ে, যার জন্য নাটকটির নাম হয়েছে জুলাই বিপ্লবে তারুণ্যের শক্তি। নাটকটি রচনা করেছেন অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম ওয়াহিদ এবং নির্দেশনাও দিয়েছেন অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম ওয়াহিদ। নাটকের শুরু প্রাক্কালে আমরা গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের শহীদ সকল ভাই ও বোনদের। সেই সঙ্গে আরো স্মরণ করছি যারা এই জুলাই বিপ্লবে আহত হয়েছিলেন, এবং সেই সঙ্গে আরো স্মরণ করছি এই জুলাই বিপ্লবে যে সকল ছাত্র জনতা দেশে এবং বিদেশে যে ভাই বোনেরা এই বিপ্লবে সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। সর্বোপরি স্মরণ করছি আমাদের এস এম মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র যে জুলাই বিপ্লবে শহীদ হয়েছিল, সেই মোহাম্মদ সাবিত হোসেনের কথা, যে আমাদের এস এম মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের একজন আবাসিক ছাত্র ছিল। সে এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, যার কারণে এই জুলাই বিপ্লবে তারুণ্যের শক্তি নাটকটি আমরা তার নামে উৎসর্গ করলাম। আপনারা এখন দেখবেন জুলাই বিপ্লবে তারুণ্যের শক্তি। সরকার পূর্বের ন্যায় চাকরিতে কোথাও পুনর্বহাল করেছে। কি বলিস? এটা হতে পারে না। এত কষ্ট করে খেয়ে না খেয়ে পড়াশোনা করে আবার এই সরকারি চাকরি পাবো না, এ অন্যায় মেনে নেওয়া যায় না। ছেলেবেলা থেকে বিদ্যালয়ে সেরা রেজাল্ট করেছি, দরিদ্র বাবা মা কত আশা স্বপ্ন নিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যালয়কে ভর্তি করেছে। এভাবেই কি আমরা মেধার কোঠার কাছে হেরে যাবো? ঠিক করেছিস, পড়াশোনায় দুর্বল হওয়ার পরেও স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে শুধুমাত্র গোড়ার দোহাই দিয়ে। আবার সরকারি চাকরিতে গোড়ায় চাকরি পাচ্ছে, আর আমাদের মতন হাজার হাজার মেধাবী ছাত্র ছাত্রীরা বেকার ঘুরে বেড়াচ্ছে। এ অন্যায় মেনে নেওয়া যায় না। 2018 সালে ছাত্র ভাইরা আন্দোলন করেছিল কোঠার বিরুদ্ধে। তখনকার আন্দোলন ছিল কোঠার যৌক্তিক সংস্কারে, কিন্তু সরকার তার হঠকারী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল এই জাতির ঘাড়ে। ঠিক বলেছিস, সরকার তার মন মর্জি মতো একবার কোটা বন্ধ করবে, আবার আদালতের দোহাই দিয়ে ওরা পুনর্বহাল করবে। এটা মেনে নেওয়া যায় না। চল আমরা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে এই বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন করি। চল চল আমরা রাজু ভাস্কর চত্বর থেকে শাহবাগ পর্যন্ত প্রতিবাদী মিছিল ও আন্দোলন করি। চল কোঠা না মেধা জেগেছে রে, জেগেছে। ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অন্যর হাতিয়ার, 71-এর হাতিয়ার, 18-র হাতিয়ার, কোটা বোধারি বাচ্চা এক দফা দাবি কোটা তুলে দে আর হেলা করিস না, আমজনতার দাবি মানতে দেরি করিস না, আমজনতার দাবি মানতে দেরি করিস না। দে কোটা তুলে দে আর হেলা করিস না, আমজনতার দাবি মানতে দেরি করিস না, আমজনতার দাবি মানতে দেরি করিস না। সব মানুষের চাওয়া কোটা হবে না,
ফুটে খাওয়া আর চলবে না, সব মানুষের চাওয়া আর ফোটা রবে না, লুটে ফুটে খাওয়া আর চলবে না। এটা গণ দাবি কিসের বাহানা, এটা গণ দাবি কিসের বাহানা, এটা গণ দাবি তোর কিসের বাহানা, আমজনতার দাবি মানতে দেরি করিস। তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুজো কেউ মেধাবী না, তবে রাজাকার বাচ্চা নাতি পুজো মেধাবী, তাই না? অন্ধ থাকতো পড়ালেখা, অন্ধ থাকতো জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। অন্ধ থাকতো পড়ালেখা, অন্ধ থাকতো জাতি, আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। কে বলেছে? লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, বিরোচিত রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, বিরোচিত রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আমাকে করো কাছে ছিল গল্প করে সন্তানবি পড়াশোনা করে হিসাব মেনে চলে তোমার সন্তান চাচ্ছি এটা আমার অপরাধ। মাগো আমাকে মেরে ফেললো মা, তুমি দেখে নিও এই জালিম শক্তি পতন হবে, এই স্বৈরাচারী রক্ত বের হবে। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপা নেই তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালি হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ। ওই তোরা কে কোথায় আছিস, এদিকে আয়। এই তো আমরা, বল কি হয়েছে? আজকে নাই শহীদ হবো, না ওই সংগ্রামের মাধ্যমে বাচ্চা দেওয়া ফিরিয়ে আনবো। দেখেছে রে, দেখেছে ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, লেগেছে রে, লেগেছে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে Hello.
শেষ কথা, নিয়তির ডাকে দিলে যে সারা, পেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা, যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। স্বৈরাচারী সরকার তার পুলিশ বাহিনী ও দলীয় ক্যাডা বাহিনীদেরকে দিয়ে সারা দেশে গুলি করে নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে এবং আমাদের সমন্বয়কদেরকে রাতের আধারে গোয়েন্দা বাহিনীর মাধ্যমে ধরে নিয়ে গুম করে ফেলছে এবং ব্যাপক মারপিট করে রাস্তায় ফেলে রাখছে। আবার শুনেছি কাউকে কাউকে অচেতনাশক ইনজেকশন দিয়ে অচেতন করে রাখছে। আমরা বাসায় কেউ নিরাপদে ঘুমাতে পারছি না। স্বৈরাচারী সরকার তার পোষা বাহিনীগুলোকে দিয়ে হেলিকপ্টারের মাধ্যমে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করছে আমাদের ছাত্র ভাইদের উপর। ঠিক বলেছিস, এখন আমরা ঘরের মধ্যেও নিরাপদ নই, কোলে শিশুরাও রেহাই পাচ্ছে না এই জালিম সরকারের হাত থেকে। সারা দেশে ইন্টারনেট সহ মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিতে এই জালিম সরকারের পতন হতেই হবে। বিধাতা তোমার ডাকে বারে বারে, করো তুমি মোরে মার্জনা। বিধাতা তোমার ডাকে বারে বারে, করো তুমি মোরে মার্জনা। দুঃখ সহিতে দাও গো শক্তি, তোমারই সকাশে প্রার্থনা। চাই না সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনা, চাই না সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনা। স্যার দেখেন স্যার, বড় সমস্যা হইল গুলি করি একটা, বড় একটা, আঙুল চাওয়ায় একটা, কিন্তু বাকিগুলা যায় না আর আগায় আসে। এগুলা তো মায়েরও দাঁড়ানো যাইতেছে না। ঠিক আছে, চলো দেখছি কি করা যায়।
করেছিস আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের সকল মানুষ একত্রতা ঘোষণা করেছে। হ্যাঁ, প্রবাসী ভাইরাও এই জুলুমের প্রতিবাদ করছে বিভিন্ন দেশে দেশে এবং একত্রতা ঘোষণা করে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। এর বলেছিস দেশের সকল পেশার মানুষ এমনকি অবসরপ্রাপ্ত অফিসার ও সৈনিকরাও আমাদের এই আন্দোলনে একত্রতা ঘোষণা করেছে। আমাদের এবারের সংগ্রাম কোনোভাবে মিটে যাবে না, আমাদের নয় তো বলে মানতে হবে। লেগেছে রে, লেগেছে রক্তে আগুন লেগেছে, বিরোধিত রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, লেগেছে রে, লেগেছে। রক্তে আগুন লেগেছে। আপনারা যে যেখানে আছেন, আপনারা যে যে দলই করেন না কেন, আপনারা সবাই এই ছাত্র আন্দোলনে রাজপথে নেমে আসেন। লেগেছে রে, লেগেছে রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, দেখেছে রে, দেখেছে ছাত্র সমাজ লেগেছে, ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, রাজপথ লেগেছে রে, লেগেছে রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। রোড টু ঢাকা পরশু নয়, কাল একটা পায়ের দাবি স্বৈরাচারী নিবারণী, লেগেছে রে, লেগেছে দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, লেগেছে রে, লেগেছে রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, লেগেছে রে, লেগেছে ছাত্র সমাজ লেগেছে, ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সারা দেশের মানুষ চারদিক থেকে ছুটে আসে। চল আমরা এবার গণভবন ঘেরাও করে স্বৈরাচারীকে উৎখাত করে এক নতুন বাংলাদেশ করবো। লেগেছে রে, লেগেছে রক্তে আগুন লেগেছে, ছাত্র সমাজ লেগেছে, ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষে নজিরবিহীন সরকার পতনের সাক্ষী বাংলাদেশ। দেশকে অরাজকতার মধ্য দিয়ে ঠেলে পদত্যাগ করে পেছনের দরজা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা। পালাইছে রে, পালাইছে পালাইছে রে, পালাইছে পালাইছে রে, পালাইছে বলছি গল্প কথা, যাদের ত্যাগের বিনিময়ে পেলাম স্বাধীনতা, আহা পেলাম স্বাধীনতা। লাল জুলাইয়ের বিপ্লবীদের বলছি গল্প কথা, যাদের ত্যাগের বিনিময়ে পেলাম স্বাধীনতা, আহা পেলাম স্বাধীনতা। বুকের কাটা রক্ত দিয়ে বীর শহীদের সুধা দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে বীর শহীদের সুধা দিয়ে উঠল জেগে সারা দেশের ছাত্র জনতা, পেলাম স্বাধীনতা। যুগে যুগে বাংলার মাটিকে মুক্ত করার জন্য যে ছাত্র সমাজ প্রাণ দিয়ে বুকের রক্ত দিয়ে স্বাধীনতা সংগ্রামকে ছিনিয়ে নিয়ে এসেছে, সেই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের সকলের। আমরা যে যেখানেই আছি না কেন, যে যে অবস্থানেই আছি না কেন, আমরা সবাই চেষ্টা করব এই দেশকে ভালোবেসে, দেশের মাটিকে ভালোবেসে, দেশের প্রতি যেন সেই মনোবাসনা পূরণ করে দেশকে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে ফরিদপুর এস এম মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে নাটক দেখলেন, তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ এবং ছোট্ট বন্ধুদের। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা, যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদ
দিচ্ছে দেখি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা।